হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এই সিজনের নাম্বার 1 ফ্রুট। এখনকার টাইমে মধু 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 ফ্রুট মানে কয়রা সেই বিখ্যাত তরমুজ খেতে। কয়রার এই ওয়াটারমেলন পুরো বাংলাদেশেই বিখ্যাত। এখন কিন্তু বাজারে অনেক বড় বড় তরমুজই আছে, আর এই ব্যবসায়ীরা এটাকে কয়রার তরমুজ বলেই বিক্রি করছে। কিন্তু দেখো কয়রায় কিন্তু তরমুজ এখনো বড়ই হয়নি, গাছে সবে ছোট ছোট ফুল ফল এসেছে। এই দেখো আমার দুই বোনকে এই তরমুজ খেতে এসে মডেলিং করা শুরু করে দিয়েছে। ওদের মডেলিং করার একটাই কারণটা হচ্ছে আমার মা, মানে আমার মাদার ইন ল। মা ওদেরকে এই জামা দুটো বানিয়ে দিয়েছে, আর জামা বানানো নিয়ে ওরা খুবই স্যাটিসফাই। এদিকে দেখো বোনও সবাইকে পরিচয় করে দিচ্ছে, এই হচ্ছে তরমুজ ক্ষেত, আর এখান থেকে যতদূর চোখ যায় সবগুলোই আমার দাদুর ক্ষেত। মানে দূর দূরান্তে যত সবুজ দেখতে পাচ্ছ সবগুলোই আমার দাদুর আর মামাদের। শুধু এই সাইডে না, সামনে সাইডে সব জায়গাতেই তরমুজ ক্ষেত করা হয়েছে। এগুলো সবই হচ্ছে আমার দাদুর জমি। এই যে আমার ভাই চিন্তিত, কি নিয়ে যে এত চিন্তা ও নিজেও জানে না। এদিকে আমার বোন আমাকে দেখে কেন যে লজ্জা পাচ্ছে এটাই আমি বুঝলাম না। যাই হোক, ওকে ইগনোর করে আমি সামনের দিকে যাই। আর হ্যাঁ শোনো, তোমাদেরকে না একটা সারপ্রাইজ দেওয়ার আছে। আমার এই ভিডিওর লাস্টে একটা চমক আছে। তোমাদের হাসতে হাসতে যদি পেট ব্যথা না হয়ে যায় না, আমাকে মেসেজ করো, এমবির টাকা আমি সবাইকে দিয়ে দেবো। এই দেখো আমরা শহরে পাবলিক, গ্রামে পুকুরের তো খুবই বাজে অবস্থা, জল নেই বললেই চলে। আর যেটুকু জল আছে তার কালার যে কি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছো। তাই বড় মামা যখন বোরিং এ জল দিচ্ছিল, বোরিং থেকে জল তুলছিল আর কি, সেই সুযোগটাই আমরা কাজে লাগিয়ে স্নান করে নিলাম। তো এইভাবে স্নান করে আমরা অনেক মজা করেছি। আর জল যে ঠান্ডা ছিল কি বলবো, একে তো প্রচন্ড গরম, কিন্তু জল ছিল অনেক ঠান্ডা। এখন তোমাদের একটা আমার মহেশ্বরের মন্দির দেখাবো। এই যে বাবার মূর্তি বা লিঙ্গটা দেখছো, মহাদেবকে পুকুর খনন করতে গিয়ে পাওয়া হয়েছে। আর এই যে যার বাড়িতে আছে না, যে দাদুটার বাড়িতে, উনি বিশাল বড় শিব ভক্ত, আর এই পাথরটা খুবই দামি। এই মূর্তিটা পেয়েছে, সে স্বপ্ন দেখেছে যে ওই দাদুর কাছে এই মূর্তিটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু অনেক বড় ভক্ত ছিলেন এই জন্য অনেকে এই মূর্তি চুরি করার চেষ্টা করেছে, কারণ এটা খুবই দামি একটি পাথর। কারণ নাম উল্লেখ করে বললাম না, তারা কয়েকবার এই মূর্তি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কয়রাটা এই জায়গাটা এমন একটা জায়গায়, মানে চারিপাশ দিয়ে খাল আর নদী, কেউ ওই খাল আর নদীটা না পার করতে পারেনি। আর মন্দিরটাও তো দেখছো মাটির ঘর আর বাঁশের বেড়া দিয়া। আমি যেটা শুনে আসলাম ওই দাদুর বাড়ির থেকে, কিছু লোক প্রচন্ড বর্ষায়, যেমন বর্ষা তেমন মেঘ ডাকছিল, সেই সময় মূর্তিটা চুরি করে নিয়ে গেছে রাতের বেলা। কেউ জানেও না যে মূর্তিটা চুরি করে নিয়ে ওরা পালাচ্ছে। আর চোরগুলো যখন মূর্তিটা নিয়ে যাচ্ছিল তখন ওই খালে গিয়েই পড়েছিল, মানে খাল পার হয়ে তাদের গ্রামটা ক্রস করতে হবে। কিন্তু বাবা যখনই জলে পড়ে তখন বাবার মানে মূর্তিটার ওজন এত বেশি হয়ে যায় যে 3-4 জন চোর মিলেও সেই মূর্তিটা তুলতে পারেনি। যে দাদুর বাড়িতে আসে না, উনি কিভাবে কি হয়েছে জানি না, ওনার এত অস্থির হয়ে গেছে যে উনি একা ওই বর্ষা মাথায় বেরোয় খাল থেকে বাবাকে তুলে নিয়ে চলে আসেন। তো সেই চোরেরা এতজন মানুষ থেকেও বাবাকে তুলতে পারেনি। আসলে ভক্তির শক্তি অসীম, এটা এখানে প্রমাণিত হয়ে গেল। দেখো পরের দিন দুপুরে আমরা দাদু বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার বোনদের মুখ দেখে তো সবাই বুঝতেই পারছো যে কতটা মন খারাপ সবার। আর এটা হচ্ছে বটদাল নদী। আগে দাদু বাড়িতে যেতে হলে 3টে নদী পার করে যেতে হতো। দিনটা ছিল দোল পূর্ণিমা, তাই ভারত সেবা আশ্রমে দোল উৎসব ও হোমযজ্ঞ ছিল। এই দেখো দোলনাতে ভগবানকে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের গুরু মহারাজের ছবি, শিব ঠাকুর আর রাধাকৃষ্ণের ছবি আছে। আমি ভারত সেবাশ্রম থেকে দীক্ষিত। আমি পার্সোনালি ভারত সেবাশ্রমকে পছন্দ করি, কারণ এরা ভগবানে ভগবানে বিভেদ করে না। অন্য যারা আছে, আমি নাম নিতে ইচ্ছুক নই, তাদের নামও নিতে আমার মন চায় না, তারা আবার ভগবানে ভগবানে বিভেদ সৃষ্টি করে। মানে তাদের কাছে খালি কৃষ্ণই ঠাকুর আর কেউ ভগবান নয়। ভগবানের যে বিভিন্ন রূপই হচ্ছে এক একটা দেব দেবী, এটাই তারা মানতে চায় না। যাই হোক বাদ দে, এবার আমরা চাপড়া ব্রিজে উঠে আসলাম। আমি আসলে অনেক বছর এই সাইডে আসিনি। এখানে যে নতুন এত সুন্দর ব্রিজ হয়েছে আমি সেটাই জানি না। আর ওই দেখো পুরাতন ব্রিজটি, আর অবস্থা অনেক কাইল ছিল। আমি তো প্রত্যেকবার যখন আসতাম মামা বাড়িতে আর ভয় পেতাম কখন না এই ব্রিজটি ভেঙে চুরে পড়ে। আর এই অসপাড়া গ্রামে এত সুন্দর যাতায়াত ব্যবস্থা দেখে আমি সত্যি
সত্যি মুগ্ধ। হ্যাঁ, যেটা বলতেই ভুলে গেছি, দোল পূর্ণিমার দিন ভারত সেবাশ্রমে অনেক বড় অনুষ্ঠান হয়, অনেক নামযজ্ঞ হয়, খুব ধুমধাম করে দোল উৎসব পালিত হয়। দূর দূরান্ত থেকে কত মানুষ আসে সেখানে। আমার শরীরটা তেমন ভালো ছিল না, এই জন্য আমি জার্নি করে আসি আর বেশিক্ষণ ওখানে বসিনি। তো রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো সবার কত মন খারাপ, মুখটা সবার কালো হয়ে গেছে। ব্যাপার না, কারণ বাড়ি তো যেতেই হবে। তার যেখানে ঠিকানা তার সেখানেই ফিরে যেতে হবে। দাদুর বাড়ি তো আনন্দ মজা আছেই। তো বাড়ি এসে আমরা বাজারে চলে গেলাম। এই তো বাজারে এসে কিছু মাছ টাছ দেখছিলাম। তো বাড়িতে এসে দেখি আমার ছোট ননদ চলে এসেছে। তো ওকে নিয়ে, ও ছেলে মেয়েকে নিয়ে আমি একটু বাইরে বেরোলাম। একটু হালকা খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো, এই আর কি। দেখো তোমাদেরকে আমি তরমুজের ক্ষেত দেখালাম, আর এখানে কত বড় বড় তরমুজ, অথচ তরমুজ এখনো হয়নি। এটা হয়তো অন্য জায়গার তরমুজ, বাট কয়রার তরমুজের একটা অন্যরকমই মজা। যারা যারা অরিজিনাল কয়রার তরমুজ খেয়েছে তারা তো জানেই কেমন মজা হয় কয়রার তরমুজে। এই দেখো আমার ননদ ও তার বাচ্চা কাচ্চারা সবাই আমরা চলে এসেছি ফুচকা চটপটি খেতে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওর লাস্টেই আছে চমক। আর যারা যারা আমার লাস্ট এই ভিডিওটা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে না, তাদের সবাইকে আমার পক্ষ থেকে এমবি কিনে দেব। দেখো আমরা যে রোড সাইড দোকানটাতে এসেছিলাম, সেখানে শুধু ফুচকা চটপটি পাওয়া যায় না, সেখানে বিভিন্ন রকম ভাজা পাওয়া যায়। এই দেখো একটা রোড সাইড দোকানে কত রকম কর্মচারী আর কত রকম ভাজা পোড়া পাওয়া যায়। এটা কিন্তু খাসির মাথার চটপটি। আমার ভাগ্নে চটপটি খায় না বলে ও নিয়ে এসে ফুচকা। আর আমাদের তুনতুন বুড়ি তো ঝাল টক কিছুই খায় না, ওর জন্য ছিল শুধু ফুচকা। তো প্রথম ফুচকাটা আমার ননদ খেয়েই টেস্ট করছে যে কেমন হয়েছে, ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাবে। আর যেমনই হোক না কেন, আমরা মেয়েরা তো ফুচকা হলেই মানে ওয়াও। তারপরও এতটাও ফুচকাখোর না আমরা যে খারাপ হলেও বলবো ওয়াও, কিন্তু ম্যাক্সিমাম ফুচকাই আমাদের ভালো লাগে। আর আমাদের সাথে থাকতে থাকতে আমার ভাগ্নেও মোটামুটি ফুচকা চটপটি খেতে শিখে গেছে, মানে ও ওর মা মামিদের মতো ফুচকা লাভার তৈরি হয়েছে। তারপর আমরা এখান থেকে বেরোয় চলে গেলাম, পাশে একটি মেলা হচ্ছিল, সেই মেলাতে গিয়ে অ্যাজ ইউজুয়াল দেখলাম ফুচকা চটপটির দোকান। আমি বুঝি না, ফুচকা চটপটির দোকান হচ্ছে অ্যাভেলেবেল, আর শহরে এগুলো তো আছে, এগুলো গ্রামের দিকে দিলে অনেক বিক্রি হয়। দেখো ফুচকা চটপটির দোকানে তেমন বেশি লোকই নেই, কারণ আমরা যখনই মন চাই তখনই আমরা ফুচকা চটপটি খেতে পারি। মেলাতে বা কোনো গ্যাদারিংয়ে ইউনিক ইউনিক খাবার না হলে না তেমন ভালো লাগে না। যে খাবারগুলো আমরা সব সময় পাই, সেই খাবারগুলো কেন আমরা মেলাতে গিয়ে খাবো। এই মামার দোকানটা আমাকে দেখে খুব ইউনিক মনে হয়েছে। সবাই দেখো ভ্যানে কিন্তু বিক্রি করে, আমি কাউকে ইজি বাইকে দোকান দিতে দেখিনি, এই প্রথম ইজি বাইকে কেউ দোকান দিল, তো আবার হালিমের দোকান। এটা একটা আনকমন খাবার ছিল। আর এই দেখো বাচ্চাদের খেলনা, বাদাম, কত কি, মানে মেলাতে আসলে না অনেক রকম খাবার দাবার পাওয়া যায়। তো খাবার বিক্রি হয় কোনগুলো বলো তো? ইউনিক খাবারগুলো। এখানে দেখি পানের দোকান আছে, মিষ্টি জর্দা পান এখানে পাওয়া যায়, যদিও আই হেট পান। আর সামনে জুসের দোকান দেখা যাচ্ছিল, বিভিন্ন রং বেরঙের জুস। আর এই বেলুনগুলো হচ্ছে সব বাচ্চাদের একমাত্র চাওয়া। বাচ্চারা না এই বেলুনগুলো দেখলেই পাগল হয়ে যায়। আর বেবিদের জন্য বিভিন্ন হেয়ার ক্লিপ, ছেলেদের জন্য বন্দুক, বিভিন্ন রকম জিনিস ছিল এখানে। বাট ট্রাস্ট মি গাইস, কেউ না এখান থেকে কিছুই কিনেনি। হ্যাঁ, কিনেনি বললেই ভুল, কেউ ক্লিপ, গার্ডার এসব কিনেছে, কিন্তু এই আংটি, কানাদুল এসব জায়গার থেকে না কেউ কিনেই নি বলতে গেলে। তা আমার মনে হয় এইসব জিনিসগুলো এখানে তেমন বিক্রি হয় না। ওনারা যদি একটু গ্রামের সাইডে গিয়ে এগুলো বিক্রি করতেন, তাহলে মনে হয়, আমি বিশ্বাস করি, অনেক বেশি বিক্রি হতো। এখানে শুধু খাবারের দোকানে লাইন লেগেছিল। এখানে দেখো গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে, আর এই পেঁয়াজু ভাজা দেখে আমার ননদ তো টাস্কি খেয়ে গেছে। আর তোমরা এটা খেয়াল করে দেখো, এই তেলের কন্টেনারটার দিকে একটু তাকিয়ে দেখো, কি বাজে তেল দিয়ে, এক কথায় 2 নম্বর পাম অয়েল তেল দিয়ে এগুলো ভাজা হচ্ছিল, তাই আমি ওকে আর নিতে দেয়নি। আর কিছুক্ষণ পর পাঁপড় খেতে ইচ্ছা হলো, কিন্তু পাঁপড়ের তেলের দিকে তাকে সেই ইচ্ছাও আমার মরে গেল। আগে না আমার এমন কিছুই মনে হতো না, আমার যেটা খেতে মন চাইতো আমি সেটাই কিনে খেতাম। বাট আমি যখন রোগে আক্রান্ত হলাম আর জানলাম আমাদের খাদ্য অভ্যাসই আমাদের বড় বড় রোগের জন্য দায়ী, সেখান থেকে আমি একটু হেলদি আর স্বাস্থ্যকর খাবার দাবার খাই। বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছি প্রায়, কারণ এবারে তো বন্ধ হয় না, একটু একটু করেই বন্ধ হয়ে যাবে। এখানে আরেকটা ইউনিক জিনিস দেখলাম, আমি না বাদাম এরকম ভাজা দেখেছি, কিন্তু সিলে বাদাম ভাজা আমি কখনো দেখিনি। খোসা বাদামগুলোর প্রাইস ছিল 25 টাকা, আর খোসা ছাড়া বাদামগুলোর প্রাইস ছিল 30 টাকা। কিন্তু আর এই দেখো বিভিন্ন ভাজা, ঝুরি ভাজা, গজা, চিনি দিয়ে বাদাম দিয়ে পাটালি ছিল, আর এই ছিল আইসক্রিম। এটা আমার খুবই খেতে মন চায়, তবুও আমি খাই না। তো আমরা খেলাম কি, এই আমড়া মাখাটা।
আর দূর থেকে দেখো পেঁয়াজি চপ এগুলো আমাকে টানছে, কিন্তু তোমরা আমাকে যতই টানো না কেন আমি তোমাদের দিকে এখন আর যাবো না, যাবো না, যাবো না। যতই টানো না কেন আমি তোমাদের দিকে এখন আর যাবো না, যাবো না, যাবো না। তো এসব দেখে টেকে লাস্টে আমরা ঝালমুড়ি খেয়ে আমার বাপের বাড়িতে চলে গেলাম। এইবার তোমাদের সেই চমকটা আমি তোমাদেরকে দেব। তোমরা প্লিজ দিল থাম কে बैठिए, শুরু हो रही है आज की মাল্টি ট্যালেন্টেড প্রোগ্রাম। চলে এসেছি দু চোখে প্রেমেরই ভালোবাসা খোঁজার শরীরই ভাষা দু চোখের প্রেমেরই ভালোবাসা খোঁজার শরীরই ভাষা প্রেম বারে বার দুধ চাই কি যাচ্ছিল জায়মাতে গেয়ে দেই এই বুকে ঢেউ তোলে প্রেম আমার ও প্রেম আমার প্রেম আমার ও প্রেম আমার ওরে বাবা পড়ে গেলাম রে তাও তো এগোতে হবে না 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 যেতে হবে প্রেম আমার